একটা শব্দ আমি উচ্চারণ করছি, যা শুনলেই অনেকের গা ছমছম করে ওঠে। সেটা হলো সাড়ে সাত। অনেকে বলে এই সময় জীবন শেষ, কেউ বলে এই সময় সবকিছুই ভেঙে যায়। কিন্তু আজ আমি দিব্যশ্রী এমন কিছু বলবো, এমন কিছু পয়েন্টস বলবো, যা শুনে আপনাদের ভয় কিন্তু চলে যাবে। কারণ আমি কখনোই ভয় দেখাই না। শনি আপনাকে কিন্তু ধ্বংস করতে আসে না, আপনাকে তৈরি করতে আসে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সাড়ে সাতি আসলে কি, এবং এও বলে দেব 2026-এ কারা এর মধ্যে আছে এবং তাদের জীবনে কি এফেক্ট হতে পারে, এবং কি করলে আপনি অনেকটাই সেফ থাকবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে এই সময়কে অ্যাডভান্টেজ হিসেবে আপনি কাজে লাগাবেন নিজের লাইফে। তাহলে একটা জিনিস দেখুন, শনি একটা খুব স্লো মুভিং প্ল্যানেট, সবচেয়ে ধীরে ধীরে মুভ করে। যখন স্যাটার্ন আপনার জন্মের সময়কার চন্দ্র রাশির, তার আগের রাশি এবং তার পরের রাশি, মানে আগের রাশি, আপনার রাশি, পরের রাশি, এই তিনটে রাশিতে ঘোরে, এক একটা রাশিতে 2.5 বছর করে অবস্থান করে, মানে এই তিনটে রাশি মানে টোটাল 7.5 বছর। এই যে 7.5 বছরের তার গতিপথ, এটাই হচ্ছে সাড়ে সাতি। এটার তিনটে ফেজ: ফার্স্ট ফেজ, পিক ফেজ, লাস্ট ফেজ। এই সময়ই লাইফে আপনাকে টেস্ট নেওয়া হয়। 2026-এ কারা আছেন সাড়ে সাতিতে? এবার এটাই হচ্ছে আসল প্রশ্ন আপনাদের। এখন কারা এই ফেজে আছে, সাড়ে সাতির ফেজে? সাড়ে সাতির ফেজে আছে কুম্ভ রাশি, মানে অ্যাকুয়ারিয়াস, আপনার কিন্তু পিক ফেজ, মানে সবচেয়ে ইন্টেন্স সময়। আছেন মীন রাশি, মানে পিসেস, আপনাদের শুরু, মানে নতুন চ্যালেঞ্জ আপনাদের শুরু হচ্ছে। আছে মকর রাশি, আপনাদের কিন্তু লাস্ট ফেজ, মানে আপনাদের কিছুটা রিলিফ আসছে। এই তিন রাশির মানুষ এখন কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফিল করছে সাড়ে সাতির। তো এফেক্টটা নিয়ে এবার একটু আলোচনা করি, কারণ আপনারাও চিন্তা করছেন যে কি হচ্ছে এদের এবং কি হতে পারে, কি করে কন্ট্রোল করবেন। কি হতে পারে, মানে মানি প্রবলেম তো হয়, টাকা পয়সা আসে কিন্তু থাকে না। কেরিয়ার ইস্যু হয়, মানে জব দিলে হয়, প্রমোশন আটকে যায়। আর রিলেশনশিপ প্রবলেম হয়। রিলেশনশিপ প্রবলেম মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে দূরত্ব বাড়ে। আর কি হয়, মেন্টাল স্ট্রেস আসে। মেন্টাল স্ট্রেস কিভাবে আসে? এংজাইটি থেকে আসে, ওভার থিঙ্কিং থেকে আসে, আর মনে হয় সবকিছুই যেন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। এটা কমন, এটা হবেই। এবার একটা সত্যি কথা বল, সেটা হচ্ছে শনি কখনো আপনাকে বিনা কারণে কষ্ট দেয় না। সে আপনাকে শেখায় পেশেন্স, আপনাকে পেশেন্স দেয়, পেশেন্ট হতে শেখায়, মানে খুব ধৈর্য আনতে শেখায়, ডিসিপ্লিন শেখায়, আর রিয়ালিটি দেখায়, রিয়ালিটির সাথে পরিচয় করে। আপনি যদি এই সময়টা সারভাইভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। কারণ শনি কিন্তু ডিস্ট্রয় করেন, ও রিস্ট্রাকচার করে, ভেঙে চুরে নতুন করে তৈরি করে দেবে, ও নষ্ট করবে না। তাহলে এই সময় আপনি কিভাবে থাকবেন, আপনার লাইফস্টাইলই কিন্তু আসল রেমেডি। আপনার লাইফস্টাইল, এই সময় আপনাকে ইগো কমাতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আর শর্টকাট অ্যাভয়েড করুন, ট্রুথ অ্যাকসেপ্ট করুন। একটা কথা মনে রাখুন, যে শনি কিন্তু চিট করলেই ধরে ফেলে। কিছু রেমেডিস বলছি এবার, যেটা খুব পাওয়ারফুল, খুব ইজি, সেগুলো করে দেখুন। সেটাতে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। সেটা হচ্ছে, শনিবার তেল দান করুন, কাককে খাবার দিন, কালো তিল ব্যবহার করুন, আর ওং শং শনৈশ্চরায় নমঃ মন্ত্র ভেতর ভেতর জপ করুন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এল্ডার্সদের, মানে বয়স্কদের রেসপেক্ট করুন।
আপনার কথা, আপনার শব্দ সেগুলো যেন অনেক অন্যদের অস্বস্তির কারণ না হয়। যারা সাড়ে সাথীতে নেই তারা কিন্তু ভাববেন না যে আরে আমরা তো নেই, আমাদের কোনো প্রবলেম নেই। এরও এফেক্ট আছে। অনেকে স্যাটার্নের দৃষ্টি পাচ্ছে, অনেকের অন্যভাবে যোগ আছে, তাদেরও তো অনেক এফেক্ট আছে। তাদের মধ্যেও স্লো প্রোগ্রেস আসছে। ডিসিপ্লিন ডিমান্ড করে স্যাটার্ন। রিয়েলিটি চেক করুন। সেই জন্য শনি কিন্তু সবাইকেই টাচ করে যায়। আপনার রাশিটা কি আপনি সেটা দেখুন, এবং আমি যা যা বললাম সেইটা আপনার রাশি চক্রতে চলছে কিনা এবং আমি যা বললাম তা আপনার হচ্ছে কিনা আমি দেখুন। এই ফেজগুলোর মধ্যে আপনি কোন ফেজে আছেন সেটা দেখুন। অনেকেই এখন স্ট্রাগল করছে, হয়তো এই ভিডিও তাদের কিছুটা আশার আলো দেবে। সেই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।